মাছের পাতুরি ভীষণ মজার একটা খাবার। আজকে আমি আপনাদের সাথে সেরকম মাছের একটা পাতুরি শেয়ার করব। আমি আজকে এখানে কই মাছের পাতুরি কিভাবে আমি করি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে আসা যাক। আমি এখানে মাছের পাতুরিটি করার জন্য এখানে কিছুটা পেঁয়াজ, আর ২ কোয়া রসুন, কিছুটা কাঁচামরিচ, শুকনা মরিচ, জিরা এবং সামান্য আ সরিষা নিয়েছি। নিয়ে আমি এই সমস্ত মশলাগুলোকে আগে সুন্দর করে বেটে নিচ্ছি। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। মশলাগুলো খুব ভালো করে মিহি করে বাটতে হবে। তো আমার মশলাগুলো যখন বাটা হয়ে গেছে, আমি এখানে কই মাছ নিয়েছি। কই মাছের সাথে আমি এখানে অ্যাড করলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করলাম আরও সরিষার তেল এবং এখানে আরও দিয়ে দিলাম কিছুটা কাটা পেঁয়াজ। এগুলোও আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে এই রান্নার জন্য আমাকে এই মাছের সাথে একটু সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। না হলে পরে মাছটা ড্রাই লাগে। এবার আমি এই মশলা মাখানো মাছটাকে আমি একটা সুন্দর লাউয়ের পাতার মধ্যে মুড়িয়ে নিচ্ছি। আমি লাউ পাতাটাকে আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে একটা পাতার মধ্যে যখন মোড়ানো হয়ে গেছে, আমি আরেকটা পাতা দিয়ে এটাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি যাতে এপাশ ওপাশ থেকে আমার মশলাটা বের হয়ে না আসে। এভাবে আমি সবগুলো মাছকেই সুন্দর করে লাউয়ের পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে মোড়াচ্ছি। খেয়াল রাখতে হবে যে আমার মানে মশলাগুলো যেন আমার এদিক ওদিক থেকে বের হয়ে না আসে। এবার আমি এই লাউ এর পাতাসহ মাছটাকে একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে সেটার মধ্যে এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। বেশি আঁচ দেয়া যাবে না, হালকা আঁচে এটাকে আমাকে রান্না করতে হবে। তো আমার যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশটা উল্টে দেব। দিয়ে আমি এটাকে আবার ঢেকে রান্না করব। তো আমার এখানে এক পাশ উল্টে দিয়ে আমি আরেক পাশ উল্টে দিয়েছি। আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভিতরে মাছটা কাঁচা না থাকে। তো আমার মাছটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে পাতাটা খুলে আমি ভিতরে মাছটাকে দেখাচ্ছি। এটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এই মাছের সাথে শাকটা খেতেও ভীষণ মজা লাগে। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত